ঝিনাইদহ জেলা জুড়ে বিস্তীর্ণ সরিষা ক্ষেত এখন উজ্জ্বল হলুদ ফুলে ভরে উঠেছে। ফসলের ভরা মৌসুমে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের গ্রামাঞ্চলের দৃশ্য বদলে গিয়ে তৈরি হয়েছে চোখ জুড়ানো এক প্রাকৃতিক দৃশ্য। মিয়াকুণ্ড গ্রামের দিগন্ত জুড়ে বিস্তৃত ব্রাসিকা জাতের সরিষা ক্ষেত, হলুদ ফুলের গালিচায় যেন ঢেকে গেছে পুরো এলাকা। ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে একই ধরনের দৃশ্য চোখে পড়েছে। চলতি মৌসুমে জেলায় সরিষা চাষ সরকারি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯,৭৭০ হেক্টর জমিতে। তবে বাস্তবে কৃষকেরা ১১,১০০ হেক্টরেরও বেশি জমিতে সরিষা আবাদ করেছেন। এদিকে স্থানীয় কৃষকদের দাবি, দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারকে সরিষার বাণিজ্যিক পর্যায়ে চাষের অনুমোদন দিতে হবে। তারা বলছেন, গত বছরের তুলনায় এবারের উৎপাদন কম হতে পারে। সারের সংকটের কারণে ভালো ফলনের আশাবাদী নন তারা। এই জায়গাটা আসলে এত সুন্দর যা আসলে বলে বোঝানোর মতো না, যার কারণে মানুষ একটু অবসর পেলেই এখানে আসে। আর এটা যদি ব্যাপকভাবে চাষ করা যায় তাহলে ভোজ্য তেলের যে আমদানি নির্ভরতা সেটা অনেকাংশেই কমে যাবে। তা সারের জন্য এবার আশাবাদী কম। গত সিজনে আপনার ৮ মণ ১০ মণ করে শস্য হয়েছে, কিন্তু এবার অত হবে না। সারের সমস্যার জন্য হবে না। সারের সমস্যা, সার পায়নি তো। সার ওই চূড়া এসে কিনে নিয়ে আসে, তারপরে বুনতে হয়েছে। তা আপনার ইউরিয়া সার ১৪০০ টাকা বস্তা। গত বছর তুলনায় গত বছর 10 মণ করেছিল, এবার 7 মণ 8 মণ আশাবাদী 46% দিকে। এবার শস্যের দাম ধরেন, পুরনো শস্য ধরেন, নতুন শস্য ওই ২৫০০-২২০০ টাকা মণ বিক্রি হবে। লাভ ওই সীমিত, বেশি একটা লাভ হয় না, বুঝলেন। সীমিত আর কি, দেখা যাচ্ছে 1 বিঘা জমি করলে ১-২ হাজার পেলাম, এই তার বেশি না। আর যদি প্রাকৃতিক আবহাওয়া মেরে দেয় তাহলে শেষ। যদিও সরিষার হলুদ ফুলে গ্রাম বাংলা রঙিন হয়ে উঠেছে এবং মানুষের আগ্রহও বেড়েছে, তবে এটি মূলত ফসল কাটার মধ্যবর্তী সময়ে কৃষকদের একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। তবে বাড়তি উৎপাদন খরচ ও অনিশ্চিত আবহাওয়ার কারণে এবছর ফলন কম হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।